শেষ পর্যন্ত বাতিল করা হলো ঢাকা মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হসপিটালের সরকারি লাইসেন্স। অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। অসাবধানতায় 6 নবজাতকের মৃত্যু, যার সাথে সাথে বন্ধ হয়ে গেছে হাজারো মানুষের স্বল্প মূল্যের চিকিৎসা ব্যবস্থা এবং শত শত কর্মীর আয় রোজগারের পথ। তবে এটাই কি শেষ সমাধান হতে পারত? বাংলাদেশের হসপিটালগুলোর যে বেহাল অবস্থা, গরিব অসহায়দের চিকিৎসা পাওয়া যেখানে একরকম চ্যালেঞ্জের ব্যাপার, সেখানে আদ-দ্বীনের মতো হসপিটালকে বন্ধ করে দেওয়া গরিব অসহায়দের উপর নতুন ভোগান্তি নামিয়ে আনার নাম নয় কি? এই হসপিটালের উপর নির্ভরশীল পরিবারগুলোরই বা কি হবে? কিংবা এখানে অধ্যয়নরত 5 শতাধিক দেশি বিদেশি শিক্ষার্থীদের জন্য কি বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? রোগীদের সাথে অবহেলা অত্যন্ত মারাত্মক রকম অপরাধ। এর জন্য অপরাধীকে যথার্থ শাস্তি দেওয়া হবে এবং ভিকটিমদেরকে যথেষ্ট ক্ষতিপূরণও দেওয়া হবে। কিন্তু কতকের অপরাধকে কেন্দ্র করে গোটা একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া কি একটু বেশি কঠোরতা হয়ে গেল না? শায়েখ আহমদুল্লাহর বক্তব্য অনুযায়ী মাথা ব্যথা হলেই যে মাথা কেটে ফেলতে হবে, বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। প্রয়োজনীয় ট্রিটমেন্টের মাধ্যমেও কিন্তু মাথা ব্যথা সারিয়ে তোলা সম্ভব।